শেখ হাসিনা হয়ে শেখ হাসিনা যখন টিকে থাকতে পারে নাই, আমি বিশ্বাস করি কারো পক্ষে শেখ হাসিনা হওয়া সম্ভব না, কারণ এত খারাপ মানুষ আর কেউ হবে বলে আমি বিশ্বাস করি। এবং আবারও বলছি, পচা গণতন্ত্রটাও চলে, মানে জাস্ট ইলেকশনটা ঠিকঠাক হয়। কারণ আপনার যদি ইলেকশনটা ঠিকঠাক হওয়া আপনি নিশ্চিত করতে পারেন, স্টিল আপনাকে মানুষের কথাবার্তা শুনতে হবে। আপনি তখন ইলেকশন সামনে রেখে বা আপনি যে কোনো কিছু করে যাওয়ার জন্য একটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে। আমি মনে করি, আমি বিশ্বাস করি এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটা ম্যাসিভ চেঞ্জ আছে। আমি একদম নাম ধরেই বলি, ধরুন বিএনপি, এই দলটা আগে ক্ষমতায় ছিল, একাধিকবার ক্ষমতায় ছিল, এমনকি আমরা যদি 90 ধরি, যে এমনকি 91 ছিল, 2001-এ ছিল, খুব সুশাসন দিয়েছে? উত্তর হচ্ছে না, দেয়নি। এমনকি 2001-06-এর যে বিএনপি, তার বিরুদ্ধে মানে শেখ হাসিনার শাসনকাল দেখে আমরা আসলে সবকিছুকে আর কিছু মনে হয় না, কিন্তু 2001-06 যে বিএনপি শাসনকাল, তাকে বাংলাদেশে এর আগ পর্যন্ত 90 পরবর্তী মানে সুশাসনের অভাব, দুর্নীতির কারণে সবচেয়ে খারাপ সরকার হিসেবেই দেখা হয়েছে। এটাতে ভুল নাই। এরপর অবশ্য আওয়ামী লীগ যা যা করেছে, ফর গড সেক, মানে ওর তুলনায় এরা শিশুও না, বিএনপির ওই আমলটাও কেউ বলছি তারপর এখন মনে হয় ওটা ফার বেটার ছিল। কিন্তু এই বিএনপির আমি একটা চেঞ্জের কথা বলি, যেমন ধরুন অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি যেখানে যেখানে, আমি বলছি না যে বিএনপির পুরো পেরেছে, কিন্তু বিএনপির বিভিন্ন পদে থাকা মানুষ জন্য বিভিন্ন জায়গায় অ্যাট্রসিটিস করেছে, ওটা দখল করার চেষ্টা করেছে। কেউ কেউ বলেন যে তার নিজের দখল হওয়া জিনিস দখল নিতে গেছেন, তারপরও সেটা ঠিক না। চাঁদাবাজির সাথে অভিযোগ এসেছে, যেখানে যেখানে অভিযোগ এসেছে আপনি দেখবেন ইনস্ট্যান্টলি স্টেপ নেওয়া হয়েছে। মানে বিএনপির সম্পাদক পর্যায়ে, কেন্দ্রীয় সম্পাদক পর্যায়ের মানুষকে পদচ্যুত করা হয়েছে। এটার মানেটা হচ্ছে তাদের মধ্যে এখানে পরিবর্তনের চিন্তা। আমি মিস্টার তারেক রহমানের একটা ভাষণের কথাও বলি, এই ওনার সর্বশেষ যে জনসভায় ভাষণটা ছিল, ওখানে উনি 31 দফা সম্পর্কে বলছেন যে আমরা সংস্কার নিয়ে আমাদের মতো করে চিন্তা করে 31 দফা দিয়েছি, এরপরও যদি এর মধ্যে কোনো পরিবর্তন দরকার মনে হয় আমরা সেটাও করতে প্রস্তুত। এর মানে এই না যা বলবে তাই তারা করবেন, কিন্তু এই যে একটা খোলা মন রাখার চেষ্টা, যে না আমাকে সমাজে সংস্কারের আরো দাবি আছে এবং আমি এটার প্রতি ওপেন আছি, এই মেসেজগুলো দেয়া আমার কাছে, এই সাইনগুলো, এই সিগন্যালগুলো পজিটিভ বলে মনে হয়। সুতরাং মানুষের চাওয়া তো বুঝতে পেরেছে, মানে শেখ হাসিনা হয়ে শেখ হাসিনা যখন টিকে থাকতে পারে নাই, আমি বিশ্বাস করি কারো পক্ষে শেখ হাসিনা হওয়া সম্ভব না, কারণ এত খারাপ মানুষ আর কেউ হবে বলে আমি বিশ্বাস করি না। আমি শুধু জুলাইয়ের কথা বলছি না, সরি, আমরা এই জিনিসগুলো যেন ভুলে না যাই, যে সিস্টেম্যাটিক অপারেশন আপনি 11 সাল থেকে, 14 না, আসলে 11 সালে আপনি প্রথম সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক বাতিল করে দিয়েছিলেন। 11 সাল থেকে যে সিস্টেম্যাটিক অপারেশন চালিয়েছেন মানুষের ওপরে, এতটা ব্রুটাল হওয়া সম্ভব না। ভারতের ব্ল্যাঙ্ক চেক ছিল আপনার সাথে, তারপর আপনি ক্ষমতা টিকে থাকতে পারেন নাই। সুতরাং এটা শিখতেই হবে আসলে যে মানুষ ওই শেখ হাসিনাকে ফেলে দিয়েছে।